যেহেতু ভালোবাসি আর একবার যেহেতু বলছি তোমার কাছে চলে আসবো, তাহলে তো চলে আসবো। তো চিন্তা করো না তো। তুমি সত্যি কইতেছো তো? একবারই তো চলে আসতো। আম্মু আমার খিদে লাগছে, তোমার খাইতে দাও। আম্মু আমার খিদে লাগছে। বাবারে কথা শেষ করে তোমারে তো খাওয়াই দিতেছি, তুমি যাও। পাগল হয়ে যায় একদম, বাপের মতো হয়েছে মাইয়াটা। ওরে ধমক দিও না, ও তো আমারই মেয়ে। ওই বাড়ির থেকে অপমানের পরে আমার কাছে থাকবো না। আল্লাহ বাঁচাইছে, ডাল বেশি গরম না। মুখটা এদিকে কি লিখা? তোমরা কইছিলা তোমরা কি খেয়াল রাখতে পারো না? মা তুমি রান্না করাইছো কেন? আমার খিদে লাগছে, আমি খাইতে আসছি। খিদা লাগছে তুমি তোমার মায়ের কইবা না? তুমি তোমার আম্মুরে বলো নাই? আম্মুকে অনেকবার বলছি, আম্মু মোবাইল কথা বলতেছি। মলু, এই যে মলু। চুপ! খবরদার, তোর আমার মাইয়ার পায়ে মলম দেওয়া লাগবো না। তুই ফোনে কথা কও। তুই ফোনে কথা কয়ে আমার জীবনটা নষ্ট করছিস, কারণ আমার মাইয়ার জীবনটা খাইতে চাস। বাচ্চা মানুষ তোর এতবার কইছে ভাত দেওয়ার জন্য, তুই এর ভাত না দিয়া ফোনে কথা কইতেছিলি। তোর কাছে এখন স্বামী সন্তানের কোনো মূল্য নাই, তোর কাছে এখন ফোনে কথা কওয়ার মূল্য সবচেয়ে বেশি। আল্লাহ বাঁচাইছে, ডাইল বেশি একটা গরম না। যদি খালি গরম ডাইল আমার মাইয়ার পায়ে পড়তো আর আমার মাইয়ার পাটা পুড়ে যেত, আমার মাইয়ার তুই ফেরত দিতে পারতি না। না, আমি আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আমি ভাবছিলাম যে ঘরের কথা পরে কেলিকে জানবো, কিন্তু এখন তো জানিতেই হইব। আমি বিচার ডাকুম, আমি সালিশ ডাকুম, আমিও দেখতে চাই তুই আমার সাথে কেমনে যাস।